চব্বিশের আন্দোলন চলাকালীন সময় থেকে হচ্ছে আমাদের সবার হচ্ছে একটা দীর্ঘ একটা দেশের যেরকম পরিবর্তন হবে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও সামগ্রিক পরিবর্তনের সাথে সাথে ছাত্র রাজনীতির একটি ব্যাপক পরিবর্তন হবে বলে আমার সবার হচ্ছে বিশ্বাস ছিল। এবং আমরা ওই আকাঙ্ক্ষা নিয়ে হচ্ছে চব্বিশের আন্দোলন এবং হচ্ছে পরবর্তীতে হচ্ছে যে স্বপ্ন দেখছিলাম। আমাদের শিক্ষাঙ্গনে হচ্ছে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা মূলত হচ্ছে সচল হোক, একেবারে হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারে সচল হোক, এটাই চাচ্ছিলাম। এবং এটাতে আমাদের সাথে সাথে মানে আমরা যারা বিভিন্ন সংগঠনের রাজনৈতিকভাবে সচেতন শুধু তারা চাচ্ছিলাম ওরকম নয়, আমাদের মোটামুটি সকল শিক্ষার্থী চাই হচ্ছে এই ক্যাম্পাসগুলোতে দলীয় ছাত্র রাজনীতির যে আধিপত্য, তারপর হচ্ছে যে প্রভাব প্রতিপত্তি, এটার বিপরীতে এসে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্রদের অ্যাকচুয়াল প্রতিনিধিত্ব হোক এবং হচ্ছে সিনেট সিন্ডিকেটে আমাদের পক্ষ হয়ে যে কাজ করবে। যে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বাজেটগুলো প্রতি বছর হচ্ছে ছাত্রদের স্বার্থটা অনেক ক্ষেত্রে হচ্ছে উপেক্ষা করা হয়। তো যদি আমরা আমাদের প্রতিনিধি যদি সিনেট সিন্ডিকেটে বাড়াতে পারি তাহলে তারা আমাদের হয়ে এই জায়গায় হচ্ছে বার্গেনিং করবে, আমাদের ছাত্রদের স্বার্থটা এখানে হচ্ছে তারা প্রধান হিসেবে উপস্থাপন করে ছাত্রবান্ধব বাজেট নিয়ে আসবে। এবং আমরা যদি দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরিবহন ক্ষেত্রে সমস্যা, তারপর আমাদের একাডেমিক ক্ষেত্রে সমস্যা, একই সাথে আমাদের হচ্ছে আবাসন নিয়ে মারাত্মক সমস্যা। আমাদের চারটা বড় বড় সেই সাহিত্য বিশ্ববিদ্যালয় আছে, তার মধ্যে হচ্ছে সবচেয়ে কম সংখ্যক আবাসন ব্যবস্থা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। এবং আমরা দেখি 15 থেকে 16 বছর ধরে কোনো ধরনের আমাদের এখানে আবাসন ক্ষেত্রে কোনো বাজেটই আসে নাই। তো যে আমরা অ্যাকচুয়াল ছাত্র প্রতিনিধিত্ব পাচ্ছি না বিধায় আমরা সিনিয়র সিন্ডিকেটে এই জিনিসটা দরকারসাহসী করতে পারতেছি না, ইউজিসির কাছে আমাদের যে দাবি দেওয়া এটা প্রেরণ করতে পারতেছি না। এটার সাথে সাথেও বিভিন্ন ধরনের কর্পোরেট হাউস থেকে আমরা আবাসনের জন্য বিভিন্ন ধরনের এই বাজেটগুলো বা স্পন্সরশিপ নিয়ে আসতে পারি, সেক্ষেত্রেও আমরা বারবার ব্যর্থ হচ্ছি। তো সকল কিছু এবং হচ্ছে আমাদের একাডেমিক ক্ষেত্রে আমাদের যাবতীয় আমাদের সবিয়ানদের সমস্যা বলতে গেলে 1001টা বলা যাবে, তখনও হচ্ছে মানে বলা শুরু হয়েছে এরকম ফিল হবে। এত সমস্যা, আমরা সব সমস্যা আমরা আমাদের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে চাকসু থেকেই হচ্ছে প্রশাসনের সাথে নেগোসিয়েশন করে বার্গেনিং করে নিয়ে আসার জন্যই হচ্ছে আমরা চাকসুরা চাচ্ছি সবাই। এবং 24 পরবর্তী সবচেয়ে সোচ্চার ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাকসুর জন্য, কিন্তু আমরা আনফর্চুনেটলি দেখতে পারছি আমাদের অলরেডি 3টা বিশ্ববিদ্যালয়ের চাকসুর তফসিল ঘোষণা হয়ে গেছে এবং হচ্ছে ডাকসু এবং হচ্ছে রাকসু এবং জাকসুর হচ্ছে ঢামাডুল চলতেছে। হচ্ছে খুব আমাদের এখনও পর্যন্ত তফসিলটা কালকে দিব পরশু দিবে, এই ধরনের প্রশাসন গড়িমসি করতেছে। এখন অক্টোবর থেকে আমাদের বেশিরভাগ হচ্ছে সমাজবিজ্ঞান এবং হচ্ছে আর্টস ফ্যাকাল্টির পরীক্ষা শুরু হবে অক্টোবর থেকে। এখন যদি সেপ্টেম্বরের মধ্যে যদি আমাদের পরীক্ষাগুলো চাকসুটা যদি দেওয়া না হয় তাহলে পরীক্ষার মধ্যখানে চাকসু দেওয়া মানে হচ্ছে ওয়ান কেস হচ্ছে অনেক স্টুডেন্টকে হচ্ছে বুট দেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করার মতো। তা হচ্ছে আমরা খুব করে চাইছি হচ্ছে সেপ্টেম্বরের মধ্যে যেন হচ্ছে চাকসুটা হয়, যেহেতু আমাদের অধিক সংখ্যক শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করুক, প্রার্থিতা করুক, ভোট দিক এবং হচ্ছে ভোটের হারটাও বেশি থাকুক, যেন অ্যাকচুয়াল প্রতিনিধিত্ব যে জিনিসটা আমরা চাচ্ছি যে সঠিক গণতন্ত্রতা সেটা যেন ফুটে ওঠে। সেই জন্য আমরা সেপ্টেম্বরের মধ্যে চাচ্ছি, কিন্তু প্রশাসন বারবার কেন যেন অনীহা দেখাচ্ছে বা গড়িমসি করতেছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। আমাদেরকে অনেক ক্ষেত্রে মনে হয় ওই ওসব বিশ্ববিদ্যালয়গুলো দেখে ওদের সেফ জোনে তারা হচ্ছে সিদ্ধান্ত নিতে চাচ্ছে।